হে গাইস, কেমন আছো আপনারা সবাই? তো গাইস, আজকে আপনাদের জন্য একটা নতুন একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক পুরোনো দিনের একটা বলতেই পারো, কিন্তু এটা সবে রিলিজ হয়েছে ভিডিওটা। জাস্ট অনেক পুরোনো পুরোনো মুভি বা অনেক আর কি সিনেমা, বাংলা সিনেমা বলো, হিন্দি সিনেমা বলো, যে সব সিনেমা বেশিরভাগ এটা সম্ভবত বাংলা সিনেমার উপরই হতে চলেছে। মানে যমজ যমজ মানে ডবল রোল হিসেবে কোন নায়ক সব থেকে বেশি সেরা, ঠিক আছে? এখানে আজকের যে টাইটেলটি, এই টাইটেলটি হলো মানে যমজ চরিত্রের কে সেরা। সাকিব খান, মান্না এবং এটা কি লেখা আছে, কাঞ্চন, কাঞ্চন নাকি কাঞ্চনই হবে। তো দেখা যাক আজকের এই ভিডিওতে কে বেশি সেরা, ঠিক আছে? তো guys, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভাই লোক যমজ ক্যারেক্টার এমন একটা চরিত্র যেই চরিত্রে অনেক অভিনেতারা অভিনয় করতে সাহসী পায় না, কারণ এই চরিত্রে অভিনয় করতে গেলে একই সিনেমার মধ্যে দুইজন মানুষের চরিত্র একই সাথে ফুটিয়ে তুলতে হয়, যেটা সব নায়কদের পক্ষে সম্ভব নয়। তবে এই অসম্ভব কাজকে বাংলা সিনেমার কিছু নায়করা দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছিল সিনেমার পর্দায়। তো ভাই লোক, আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার এমন কিছু হিরোদেরকে নিয়ে যারা একই সিনেমায় যমজ চরিত্রে অভিনয় করে দুইটি মানুষের দুই রকম চরিত্রকে একই সাথে ফুটিয়ে তুলতে পেরেছিল। সিনেমায় তাদেরকে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ, এখানে একই চেহারায় দুইজন মানুষের রয়েছে, দুইজন মানুষের ওই চাল চলন, কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন টুইন্স অ্যান্ড ডুপ্লিকেট ক্যারেক্টার্স। নাম্বার 6, ডিপজল সিনেমা টপ টেরর। মহানায়ক মান্নার সাথে টপ টেরর সিনেমায় আমরা ভিলেন হিসেবে ডিপজলকে দেখতে পেয়েছিলাম, যেখানে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী থাকে এই দুই ভাই গফুর এবং কসাইলাল, যাদের মধ্যে একজন হলো খুবই ধুরন্ধর চালাক আর আরেক ভাই হচ্ছে বোকা তবে ভয়ঙ্কর। এই দুইটি ক্যারেক্টারকে দুর্দান্তভাবে পোট্রে করেছিল ডিপজল। সিনেমায় এই দুইজনের চেহারা একই হওয়ার কারণে আদালতে ভালোই ঝামেলা পোহাতে হয় নায়কের। তবে সিনেমায় এই দুইটি ক্যারেক্টার নিয়ে ভালোই টুইস্ট ছিল। আমি উড়োজাহাজে চড়ুম না মিয়া ভাই, আমি পইরা যামু। মাইয়া মানুষ চকলেট দিব, চকলেট দেয়। আমি উড়োজাহাজে যাম মিয়া ভাই। নাম্বার 5, আলেকজান্ডার বো সিনেমা দুর্ধর্ষ কোপা, যাকে আমরা কোপা শামসু নামেই চিনি। আলেকজান্ডার বো-এর ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে এই সিনেমাটা হচ্ছে সর্বোচ্চ, যেখানে আমরা তাকে যমজ ভাইয়ের চরিত্রে দেখেছিলাম। একজন ছিল পুলিশ অফিসার আর আরেকজন ছিল ছোটবেলায় চুরি হয়ে যাওয়া কুখ্যাত সন্ত্রাসী। যেখানে পুলিশ অফিসার সেজে নায়কের বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী ভাই, কিন্তু তার বিবেক নাড়া দেওয়ার কারণে সে কোনো খারাপ কাজই করতে পারে না এবং পরবর্তীতে জানতে পারে যে পুলিশ অফিসারই তার আপন ভাই। সিনেমায় একাধারে পুলিশ অফিসার আর সন্ত্রাসী এই দুইটা চরিত্রকেই দুর্দান্তভাবে পোর্ট্রে করেছিল আলেকজান্ডার বো। এসপি রাজা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। ওই জিলানি, এই হালায় তো দেখতেছি আমার ডুপ্লিকেট। নাম্বার 4, রুবেল সিনেমা অন্যায় অত্যাচার। এটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, যেখানে ছোটবেলায় রুবেল ঝড়ের রাতে যমজ ভাই এবং তার মার কাছ থেকে হারিয়ে যায়। বহু বছর পরে দুর্ঘটনাবশত মার কাছে ফিরে এলো, সে জানতো না যে এটা তার মা। সিনেমায় এমন একটা দৃশ্য আছে যেখানে সে তার নিজের আপন বোনকেও বিক্রি করে দেয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে সে কি ভুল কাজটাই না করেছে। সিনেমায় একজনকে দেখানো হয় শহরের বিশাল বড় ডন আর আরেকজনকে দেখানো হয় খুবই সরল সোজা হাবাগোবা টাইপের একটা ছেলে। সিনেমায় দুটো ক্যারেক্টারকে সমান তালে দুর্দান্তভাবে অভিনয় করে গিয়েছিল রুবেল। আচ্ছার পরিচয় রাজা এখানে আত্মগোপন করে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজা। ও রাজা নয়, আমি রাজা, খুন আমি করেছি। নাম্বার 3, ইলিয়াস কাঞ্চন সিনেমা ন্যায় যুদ্ধ। এই সিনেমায় ইলিয়াস কাঞ্চন স্যার বাবা ও ছেলে দুইজনেরই চরিত্রে অভিনয় করেছিল, যেখানে প্রত্যেকটা যমজ ক্যারেক্টার সিনেমায় ডামি ব্যবহার করে পাশাপাশি শট নিয়েছিল সিনেমার মেকার্সরা। সেখানে ন্যায় যুদ্ধ সিনেমায় আমরা তাকে পাশাপাশি অভিনয় করতে দেখেছিলাম, যা দেখতে একেবারেই বাস্তব মনে হচ্ছিল। ন্যায় যুদ্ধ সিনেমায় আমরা বাবা হিসেবে ইলিয়াস কাঞ্চন স্যারকে একজন বিজ্ঞানী হিসেবে দেখি এবং ছেলে হিসেবে একজন উকিল হয়ে বাবার জন্য আদালতে লড়তে দেখি, and he is just enjoy the character. আর চুপ করে থাকবেন না, এবার অন্তত কথা বলুন। নাম্বার 2, মহানায়ক মান্না সিনেমা উল্টা পাল্টা। মান্নাকে আমরা বেশ কিছু সিনেমায় যমজ এবং ডুপ্লিকেট চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো ঠান্ডা মাথার কুনি, নায়ক, ভাইয়া। কিন্তু সব সিনেমার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হলো উল্টা পাল্টা সিনেমাটি, যেখানে আমরা তাকে ডুপ্লিকেট হিসেবে দেখেছিলাম, যেখানে একজন হলো পুলিশ অফিসার আর আরেকজন হলো বাটপার। আর আমি জানি উল্টা পাল্টা সিনেমাটি আপনারা সবাই দেখেছেন এবং এই সিনেমাটা বাংলাদেশ, ভারত সব জায়গায় কি পরিমাণ জনপ্রিয়। কিন্তু মান্না এই যমজ
মাস এবং ডুপ্লিকেট চরিত্রে অভিনয় করার জন্য সেই সময় ছিল সব ডিরেক্টরদের জন্য বেস্ট চয়েস। মায়ের কাছে শুনেছি যমজ ভাই ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। তুই আমার সেই হারিয়ে যাও ভাই। নাম্বার 1, শাকিব খান। সিনেমা তুফান। শাকিব খান তার লাইফে বহুবার যমজ চরিত্রে অভিনয় করেছে, তবে তার আগের সিনেমাগুলোতে তার ডুপ্লিকেট চরিত্রে অভিনয় দেখে মনে হতো যে দুইজন আলাদা কোনো ব্যক্তি নয়, সে একাই অভিনয় করছে। তবে তুফান সিনেমায় সে যেন তার নিজের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল, আর সিনেমা দেখার আগে কেউ বুঝতেও পারেনি যে সিনেমায় ডাবল ক্যারেক্টার রয়েছে। সিনেমায় আমরা একজনকে দেখতে পাই যে কিনা খুবই সাদাসিধা একটা মানুষ, তার লাইফে সে একজন ভালো বড় মাপের নায়ক হতে চায়, হিরো হতে চায়। আর আরেকজনকে দেখতে পাই যে কিনা পুরো দেশের ত্রাস, দ্য লাস্ট অফ ডন তুফান। সিনেমার মধ্যে শাকিব খান দুটো ক্যারেক্টারকে দুর্দান্তভাবে পোর্ট্রে করেছিল, তবে তুফান ক্যারেক্টারটা ছিল একেবারেই মারাত্মক। আমিও একদিন এশিয়ার সবচেয়ে বড় নায়ক হব। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তো ভাই লোক, আপনার চোখে যমজ চরিত্রে সবচেয়ে ভালো অভিনয় করেছে কোন অভিনেতা, কোন হিরো? কাকে দেখে মনে হয়েছে যে মানুষ একজন হলেও সে দুইটি চরিত্রকে সমানভাবে ফুটিয়ে তুলতে পেরেছে সিনেমার পর্দায়? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সজীবের ডাইরেক্ট। তো গাইজ ভিডিওটা তো দেখলাম, অনেক মুভি রয়েছে ভাই, সত্যি অসাধারণ, ডবল রোল করেছে অনেক মুভিতে। তো অনেক নায়কই ঠিক আছে, তো যেটা কিনা খুব দারুণ ছিল। একটা কথা বলবো প্রথমেই, যে নতুন মুভির সঙ্গে পুরোনো মুভির কম্পারেবল করাটা উচিত না, কারণ সেই সময়ের এডিটিং পদ্ধতি আর বর্তমানের এডিটিং পদ্ধতি সম্পূর্ণ ট্যালেন্ট ভিত্তিক, ঠিক আছে। সেই সময় কম ছিল ফ্যাসিলিটি, এখন বেশি ফ্যাসিলিটি। তো সেই হিসেবে বর্তমানে তো এমনও হচ্ছে ডাইরেক্ট ফেসটা শুধু চেঞ্জ করে দিচ্ছে এআই এর মাধ্যমে, বা যারা এডিটার অরিজিনাল ভালো গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, তো তারা খুব সুন্দরভাবে ফেসটা চেঞ্জ করে দিচ্ছে। তো খুব দারুণ। তো অনেক মুভিতে আছে এরকম করেছে, ঠিক আছে। আর বেশিরভাগ সময় জাস্ট এডিটিং এড়ানোর জন্য অনেকে ডবল রোল করে, দুইবার অ্যাক্টিং করে, যেরকম আর কি ডবল রোল মুভিতে আর কি করে থাকে, ঠিক আছে। তো যাই হোক, মুভিটা সত্যিই খুব সুন্দর লেগেছে। তুফান মুভি বলো, তারপর বাদশা বলো, আর পুরোনো মুভি আমার দেখা অতটা নেই, ঠিক আছে, অনেক কম দেখা, ঠিক আছে। সেই হিসাবে বলবো কি ভালো ছিল, ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন অবশ্যই বলবেন। আর কোন নায়কের ডবল রোল সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে। তো গাইস চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।